এক ধাপ এগিয়ে। নাটোরে জোরপূর্বক ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার। নাটোরের বাগাতিপাড়ায় জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ সাজিদ আলী ২১কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫। শুক্রবার ১২ এপ্রিল বিকেল ৫:৩০টার সময় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর শনিবার ১৩ এপ্রিল সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সাজিদ আলী ২১ বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত বছর ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেলে ভিকটিমের মা গরু ও ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। এ সুযোগে ২ নং আসামি ভিকটিমকে টিভি দেখার কথা বলে তার বাসায় নিয়ে যায়। আসামি ভিকটিমের সম্পর্কে দাদি হয়। ১ নং আসামি ও ২ নং আসামির পরিকল্পিতভাবে ২ নং আসামির শয়নকক্ষে খাটের নিচে লুকিয়েছিল। পরবর্তী ২ নং আসামি ভিকটিমের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শয়নকক্ষ থেকে পানি খাওয়ার মগ নিয়ে আসতে বলে। ভিকটিম পানি খাওয়ার মগ নিয়ে আসতে গেলে তার শয়নকক্ষে প্রবেশ করলে পূর্বে লুকিয়ে থাকা মোহাম্মদ সাজিদ আলী ২১ খাটের নিচ থেকে বের হয়ে পিছন থেকে ভিকটিমকে জাপটে ধরে শয়নঘরের দরজা আটকে তালাবদ্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি মোহাম্মদ সাজিদ আলী ২১ আত্মগোপনে চলে যায়। র্যাব নাটোর জানান, মামলা তদন্তকারী অফিসার আসামিদের গ্রেপ্তারের জন্য সিপিসি-২ নাটোর র্যাব ৫ বরাবর অধিযাচন পত্র প্রদান করেন। পরবর্তীতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত ১ নং আসামি মোহাম্মদ সাজিদ আলীকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।